সরকার এবং ভারতীয় সেনা তাণ্ডব দেখিয়েছে প্রত্যাঘাতে। ভারতীয় মিডিয়ায় যুদ্ধের উত্তেজনা ঘিরে অতিরঞ্জিত ও বিভ্রান্তিকর উপস্থাপনাকে এবার কড়া ভাষায় আক্রমণ করলেন বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা ও পশ্চিমবঙ্গের অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। ভুয়া ভিডিও, চিৎকার চেঁচামেচি আর ভীতিকর শব্দ প্রয়োগে খবর পরিবেশন করায় ক্ষোভে ফেটে পড়েছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে সোনাক্ষী সিনহা লিখেন, অতি নাটকীয় দৃশ্য, একনাগাড়ি শব্দের ঝংকার, লোকজনের চিৎকার, এসব দেখে আমি ক্লান্ত। আপনারা কি করছেন? তথ্য বিকৃত না করে নিজের কাজটা করুন। ঈশ্বরের দোহাই, যুদ্ধের খবরকে চাঞ্চল্যকর করে তোলা আর মানুষের মধ্যে আতঙ্কের আবহ সৃষ্টি বন্ধ করুন। সংবাদের নামে আবর্জনা ছড়াবেন না। তিনি সরাসরি ভারতীয় টেলিভিশন চ্যানেলগুলোর সংবাদ উপস্থাপনাকে সার্কাস বলে কটাক্ষ করেছেন এবং অতি নাটকীয় উপস্থাপনার মাধ্যমে সেনাদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে মন্তব্য করেছেন। অন্যদিকে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী ভারতীয় সংবাদ মাধ্যমকে সিনেমার সঙ্গে তুলনা করে সামাজিক মাধ্যমে লেখেন, আমাদের এখানে নিউজ চ্যানেলগুলো বেশ ভালো ফিকশন কন্টেন্ট বানাচ্ছে। সেখানে মন্তব্যের ঘরে লেখেন, মিউজিক ডিরেকশন আর ভিএফএক্সে ক্রিয়েটিভিটির অভাব থাকলেও সঞ্চালকের প্রাণঢালা অতি অভিনয় মনে রাখবো অনেকদিন। তার এই মন্তব্য ঘিরে নেটিজেনদের মধ্যে হাস্যরস এবং সমালোচনার ঝড় ওঠে। একজন লিখেছেন, তাও আবার ভিডিও গেমের ফুটেজ দিয়ে। উত্তরে ঋত্বিকের মন্তব্য, জল ঘোলা, প্রচুর মাছ আর মিডিয়া চন্দনে ডোবানো তুলসী পাতা। সম্প্রতি ভারতীয় বেশ কয়েকটি টিভি চ্যানেল ইন্টারনেট থেকে নেওয়া ভিডিও ও ছবি পাকিস্তানের হামলার দৃশ্য বলে চালিয়ে দেয়। এ নিয়ে সেনা নিরাপত্তার ঝুঁকি তৈরি হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় সংবাদ মাধ্যমকে সতর্কবার্তা দেয়। তবে মিডিয়ার নাটকীয়তা থামেনি বলে অভিযোগ উঠছে। সোনাক্ষী সিনহা ও ঋত্বিক চক্রবর্তীর এই ক্ষোভ কেবল ব্যক্তিগত প্রতিক্রিয়া নয়, বরং এটি ভারতীয় সংবাদ মাধ্যমের দায়হীনতার উপর একটি সামাজিক প্রতিচ্ছবি। সংবাদের নামে চিৎকার, ভুয়া ফুটেজ এবং নাটকীয় পরিবেশনা মানুষকে তথ্যের বদলে বিভ্রান্তি দিচ্ছে। নেটিজেনদের কৌতুক, অভিনেতাদের হতাশা এবং মন্ত্রণালয়ের হস্তক্ষেপ সব মিলিয়ে স্পষ্ট ভারতীয় সংবাদ মাধ্যমের একটি অংশের পেশাগত আচরণ এখন প্রশ্নের মুখে। তৌফিক মেজবা, কালবেলা।